দেখে চালাতে পারেন না? আজব ধরনের কথাবার্তা। আমি কি রিক্সা চালাই যে আপনি আমার বলতেছেন দেখে শুনে চালাতে পারবো না? ও সরি। আই মামা, আপনি দেখে চালাতে পারেন না? আপনি এখন আমার রিক্সাওয়ালা মামাকে নিয়ে গ্যারেজে যাবেন, আর এই যে আপনি আমাকে নিয়ে গ্যারেজে যাবেন। আপনি কি আমার বেআইন লাগেন যে আমি আপনাকে গ্যারেজে নিয়ে যাব? আরে আপনাকে কি রিক্সা চালাতে বলছি? আপনি আমাকে হেঁটে হেঁটে নিয়ে যাবেন, চলেন। আর যদি না যান আমি কিন্তু পুলিশ ডেকে কাহিনী করব। সো ভালো ছেলের মতো আমার কথা শুনেন। ঠিক আছে, যাচ্ছি। ভাড়া দেন। আমি ভাড়া দিব? তো কে ভাড়া দিবে? আপনি দিবেন। আপনার জন্য এত ঝামেলা হয়েছে, আপনি দিবেন। আমার জন্য ঝামেলা না? কই যেতে হবে? চলেন, যাচ্ছি। যেভাবে অবাক করে তাকিয়ে আছিস কেন? কিন্তু তুই এখানে কি করে? উনি তো আমাদের নতুন স্যার। হ্যাঁ। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখন কিন্তু আমি আনসার দিতে পারি। নেক্সট সেমিস্টারে তুমি ফার্স্ট হয়ে দেখাও, তাইলে বুঝবো তুমি সব পারো। ঠিক আছে, দেখাবো। তাহলে কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত? সেটা না হয় ফার্স্ট হয়ে দেখানোর পরেই বলবো। ঠিক আছে। ঠিক আছে স্যার, আসুন। তুই আবার স্যারের প্রেমে পড়িস নাই তো? একটু তো পড়েছি। একটু? পুরো লাল হয়ে গিয়েছিস। যা, দোয়া করে দিলাম তোর মনের আশা পূরণ হোক। থ্যাংক ইউ দোস্ত, তুই সবসময় আমাকে বুঝিস। এই নাও চকলেট। সেকেন্ড হয়েছো বাবা, একটু হাসো। আর তোমার নাকি শর্ত আছে, শর্তটা বলো। আজকে না, অন্যদিন বলবো। অন্যদিন বলবা? ঠিক আছে, তাহলে আমি যাই। এখনই চলে যাবেন? হ্যাঁ, এখনই চলে যাবো। এখনই না গেলে হয় না, চলেন একটু হাঁটি। ঠিক আছে, চল। আলিফ স্যার একটা মেয়ের সাথে? সেটাই তো দেখতেছি। স্যার কি ম্যারিড? হতেও পারে। না, আমার কি হবে? কি আর হবে, স্যারের বউকে হবে বলে ডাকবি। ফাইজলামি করিস না, এদিকে আমার অবস্থা খারাপ আর তুই মজা নিচ্ছিস। আচ্ছা চল, আমরা পিছু পিছু যাই, দেখি কি হয়। হ্যাঁ চল। স্যারের সাথে মেয়েটাকে দেখার পর থেকে না আমার কিছুই ভালো লাগছে না। কি করা যায় বলতে? তুই এক কাজ কর, তুই একটা অন্য নাম্বার থেকে স্যারকে কল দিয়ে দেখ, স্যার কি ম্যারিড নাকি আনম্যারিড। ঠিক বলছিস তো। আচ্ছা একবার ট্রাই করে দেখি। ওই নাম্বারটা দিয়ে কল করি না? হ্যাঁ। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি বিবাহ.com থেকে বলছি। বিবাহ.com? জি, কি হয়েছে বলুন, কাকে চান? আপনি কিছুদিন আগে আমাদের ওয়েবসাইটে আপনার সিভি ড্রপ করেছিলেন। আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী একটা পারফেক্ট মেয়ে খুঁজে পাওয়া গেছে। আপনি কি কাইন্ডলি আমাদের অবগতির জন্য জানাবেন যে আপনি কি মেয়েটিকে দেখতে চান নাকি ইতোমধ্যে বিয়ে করে ফেলেছেন? আসলে আপনাদের কোথাও বোধহয় ভুল হচ্ছে। আমি এরকম কোনো ওয়েবসাইটে আমি সিভি ড্রপ করে নেই, আর এরকম যে একটা ওয়েবসাইট আছে এটা আমি জানি না। আসলে হয়তো আপনারা আমাকে ভুলে ফোন দিয়ে দিয়েছেন। আমি এখন রাখলাম। হ্যাঁ, ফোনটা কেটে দেব? কিছু জানতে পারলি? না।
আচ্ছা মন খারাপ করিস না, চল ঘুমিয়ে পড়ি। তুষি ওঠ, আজকে আমি নিজে তোর জন্য নাস্তা বানিয়েছি। তাই তা তো আমার না উঠতে ইচ্ছে করতেছে না। কেন, ভার্সিটি যাবে না? তাড়াতাড়ি ওঠ। না রে, আজকে যাব না, আমার ভালো লাগতেছে না। কি হয়েছে? কিছু না। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি রেডি হই, তুই খেয়ে নিস। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা তুমি একা? তোমার সাথে আরেকজন কই? স্যার ও একটু অসুস্থ, তাই আসিনি। ও অসুস্থ, ডক্টর দেখাইছো? ডক্টর দেখাও। জি স্যার, আর কিছু বলবেন? না কিছু বলবো না, যাও। ইনে চা। কি রে, আসছিস তুই? তোর জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? গেস কর। স্যার অবিবাহিত? আরে না, সেটা না। তাহলে যাই না, তুই বল। ওকে, আমি বলতেছি, স্যার আজকে তোর কথা জিজ্ঞেস করছিল তুই কেন ভার্সিটিতে আসিসনি। দেন বললাম তুই অসুস্থ, তারপর বললো ডাক্তার দেখাতে। তারপর আর কি বলছে? তেমন কিছু বলেনি, বলছে ডাক্তার দেখাইতে। ডাক্তার আর দেখানো লাগবে না। সেটা তো আমি দেখেই বুঝতে পারছি। হয়েছে, যা এখন। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জানো, মানে এত তাড়াহুড়ো করে বাসা থেকে নামতে বললে, কি হয়েছে? কোনো প্রবলেম? স্যার আসলে আপনাকে তুষির ব্যাপারে কিছু কথা বলার ছিল। তুষির ব্যাপারে? তার জন্য এত ইমার্জেন্সি ভাবে তুমি আমাকে নামতে বললা? আমি মনে করছি কি না কি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কি বলবা বল। আসলে স্যার, তুষির 4-5টা করে বয়ফ্রেন্ড আছে, রাতে বাইরে থাকে, ওর ক্যারেক্টারটা কেমন জানি। আমি আসলে কি করব বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম আপনাকে বলি। ও আসলে আপনি তো আমাদের গার্জিয়ান, আপনি কি এই ব্যাপারটা দেখবেন। স্যার আমি যতটুকু জানি তুষি আপনাকে পছন্দ করে, আর আপনিও এটা অনুভব করতে পেরেছেন। আমার আপনাকে বলা উচিত ছিল, তাই আমি আপনাকে জানালাম। তাহলে ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ তুমি এটা নিয়ে একদম ভেবো না, আর তুমি আমাকে বলছো এর জন্য অনেক থ্যাংক ইউ। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম, যাও তাহলে। আচ্ছা, আমার কি স্যার সাথে কথা বলা উচিত? অবশ্যই কথা বলা উচিত, স্যার তো আনম্যারিডও হতে পারে। কিন্তু উনি যদি ম্যারিড হয়? তুই আগে কথা তো বলে দেখবি। আচ্ছা ঠিক আছে, কালকে কথা বলতেছি। আচ্ছা চল, তোকে এখন একটা ভালো করে চা বানিয়ে খাওয়াই। চা খেলে কি হবে? মন খারাপ কি ঠিক হবে? আমার না ভালো লাগতেছে না, চল আজকে ঘুমায় যাই। ঠিক আছে চল। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি ভালো আছি। তুমি না অসুস্থ ছিলা, তুমি এখন কেমন আছো? জি এখন ভালো আছি। স্যার আপনাকে একটা প্রশ্ন করি? হ্যাঁ করো। স্যার আপনি কি বিয়ে করেছেন? না, কেন? আমি বিয়ে করি নাই, তাতে তুমি খুশি হচ্ছে কেন? কারণটা বল। খুশি তো একটু হয়েছেই, কারণ আছে। কারণটা কি সেটাই তো আমি জানতে চাচ্ছি। স্যার আপনার আমার শর্তটার কথা মনে আছে? হ্যাঁ তোমার শর্তের কথা মনে আছে, কিন্তু তুমি কি শর্ত দিয়েছিলা সেটা তো আমাকে আর বলো নাই। বলিনি, আজকে বলবো। আপনার আমাকে বিয়ে করতে হবে। কি?
বিয়ে মানে তুমি এসব কি বলতেছো? আমার বাবা তো আমার জন্য মেয়ে পছন্দ করে রাখছে। তো কি হয়েছে? আপনি বলবেন আপনি আমাকে অনেক পছন্দ করেন, আর বলবেন আমি অনেক সুন্দর ভদ্র একটা মেয়ে। ও, আমার বাবা তোমাকে দেখলেই বুঝতে পারবে আসলে তুমি কেমন। আর আমি আমার বাবার সিদ্ধান্তের উপরে কোনো কথা বলি না। বলেন নাই তো কি হয়েছে, বলবেন। আর আমাকে এত জ্বালাইছেন, এই সামান্য কথাটা বলতে পারবেন না? আচ্ছা যাই হোক, এখন আপনার বাসার ঠিকানাটা দেন। ঠিকানা? আমার বাড়ির ঠিকানা দিয়ে তুমি কি করবা? কি করব? আপনার 14 গোষ্ঠী উদ্ধার করব। মানে কি? দেন তো, বেশি বকবক করেন না। আচ্ছা ঠিক আছে, 13 নম্বর সেক্টর, 4 নম্বর রোড, 27 নম্বর বাসা। ঠিক আছে, মনে থাকবে। এখন তাহলে আপনি যান, কালকে বাসা দেখো। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি, তুমি কে মা? আচ্ছা আসো, বসো। বাবা, আপনার ছেলে আমাকে অনেক পছন্দ করে, বিয়ে করতে চায়, কিন্তু আপনাকে অনেক ভয় পায়, তো তাই ভয়ে বলতে পারছে না। বাধ্য হয়ে আমারই চলে আসতে হলো। বাবা, আপনার ছেলের সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে আমার আত্মহত্যা করতে হবে। আমি সুইসাইড নোটে লিখে রেখে যাব, আপনি আর আপনার ছেলেই আমার মৃত্যুর জন্য দায়ী। আলিফ, আলিফ, এদিকে এসো। তুমি এটাই কি সিমি? হ্যাঁ বাবা, এই মেয়ে সিম। বসো মা, বসো। বাবা, কোনো সমস্যা? না মা, কোনো সমস্যা নেই। আসলে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তোমার সাথেই আমার ছেলের বিয়ে দিব। আসলে তোমার মতো একটা বউ এ বাড়িতে দরকার। তাহলে দেরি না করে তোমার বাবা মাকে একটা খবর দাও। জি, আমি তাহলে উঠি আজকে। আসসালামু আলাইকুম। যাও মা। উত্তরা নিবাসী মোহাম্মদ আমজাদ চৌধুরীর একমাত্র কন্যা তুষি আক্তারের সাথে গাজীপুর নিবাসী জনাব আব্দুল হাওলাদারের প্রথম পুত্র আলিফ হাওলাদারের সাথে 5,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া 50,000 টাকা বাকি রাখিয়া বিবাহ প্রস্তাব আনলাম। বলো মা, কবুল? কবুল বলেছে। এবার আর তুমি বলো বাবা, কবুল? কবুল বলেছে। সবাই শুনেছি, তাহলে আমরা এখন মোনাজাত করতে পারি। আল্লাহ আমিন। আচ্ছা, এখন আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তোমার সাথে রাস্তায় যে মেয়েটাকে দেখলাম রিকশায়, ও কে ছিল? কোন মেয়েটা? কোন মেয়েটা তো আমি বলতে পারি না, বাট অনেক সুন্দর ছিল মেয়েটা। কি হতো? নাফিসা? হ্যাঁ, নাফিসাই হতে পারে। আরে বাবা, নাফিসা তো আমার ক্লোজ ফ্রেন্ড। কেন, কি হয়েছে? কিছু হয়নি, ওর সাথে তোমাকে রিকশায় দেখেই তো আমি আর আমার বান্ধবী বিবাহ.com-এর কাহিনীটা সাজালাম। তাই? তারপর আমার ফেক নাম্বার থেকে তোমাকে কল দিলাম জানতে যে আমার স্যার কি আসলে ম্যারিড নাকি আনম্যারিড। তাও তো তুমি কিছু বললা না। তারপর তোমার ডিরেক্ট ইউনিভার্সিটি গিয়েই জানতে হতো। মানে এত কিছু তলে তলে ফাইনালি তুমি আমাকে বিয়ে করেই ছাড়লা। ফাইনালি